এক নম্বরে যারা দরুদ পড়ে তারা আল্লাহ তাআলার একটা আদেশ পালন করবে। আল্লাহ তাআলা যে আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলেছেন? যে আমি আল্লাহ এবং ফেরেশতাগণ নবীজির উপর দরুদ পাঠ করি, এজন্য হে ঈমানদারগণ তোমরাও দরুদ পাঠ করো। এই যে আল্লাহ আদেশ করেছেন, এক নম্বরে আমাদের আল্লাহ তাআলার আদেশ পালন হয়। দুই নম্বরে দরুদ পাঠ করলে কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহ তাআলা 10টা নেকি দেন। আমি হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে একবার দরুদ পড়লো, ছোট্ট দরুদ মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পড়লো, আল্লাহ নবী বলেন তার উপর আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আরো পাওয়া যায় 3 নম্বরে আল্লাহ নবীজির উপর দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টা গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলতেন না? শুধু থাকায় রয়েছে অনেকেই বলে না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আরো পাওয়া যায় যারা আল্লাহ তাআলা হাবিবের উপর দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে কিতাবের মধ্যে আরো পাওয়া যায় যারা আল্লাহ নবীজির উপর দরুদ পাঠ করবে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য হাসিল করতে পারবেন সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। 6 নম্বরে আরো পাওয়া যায় যারা রাসূলের উপর দরুদ পাঠ করবে তাদের দোয়া কবুল হবে, তাদের দোয়া বেশি কবুল হবে। এজন্য বিভিন্ন মাশায়েখগণ বলেন, যারা যত বেশি দোয়া করে, যত বেশি দরুদ পড়ে, তাদের জীবনে তত সমস্যা কম থাকে। যে যত বেশি দরুদ পড়ে তার জীবনের মধ্যে তত সমস্যা কম থাকে, ওই সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দেয়। 7 নম্বরে পাওয়া যায় যারা দরুদ পড়ে তাদের অন্তর ঠান্ডা থাকে, অন্তর প্রশান্তি লাভ করে এবং বরকত হয়, তার জীবনের মধ্যে বরকত হয়। আরো পাওয়া যায় কিতাবের মধ্যে যারা বেশি বেশি দরুদ পাঠ করে নবীজির কাছে তাদের এই দরুদের খবরটা তৎক্ষণাৎ পৌঁছে দেওয়া হয়। আমি আপনি যখন এখানে দরুদ পড়বো, দরুদ পড়ার সাথে সাথে এই দরুদটা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দেওয়া হবে। এমন ভাবে পৌঁছানো হবে, কিতাবের মধ্যে লেখা হয়েছে যে নাম বলা হবে, অমুক এলাকার অমুকের ছেলে অমুক মিয়া আপনার উপর দরুদ পাঠ করছে, এমনকি আল্লাহ রাসূলের কাছে তার চেহারা পর্যন্ত প্রকাশ করা হয়। বলেন তো, দুনিয়ার জমিনে আমি যদি দিনে 100 বার দরুদ পড়ি আর 100 বার আল্লাহ রাসূলের কাছে আমার নামটা, আমার ছবিটা নিয়ে প্রকাশ করা হয়, আল্লাহ রাসূলকে দেখানো হয়, আর আল্লাহ রাসূলকে বলা হয় আপনার এই বান্দাটাই আপনার উপর দরুদ পাঠ করছে, দরুদ পাঠ করছে, 100 বার পৌঁছায়, তাহলে হাসরের মাঠে কিয়ামতের আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আমি যদি মাত্র 100 বার, দিনে 100 বার করে পড়ি, মৃত্যুর পরে আল্লাহ রাসূল আমাকে আপনাকে চিনতে পারবেন কিনা? কি বলেন, চিনবে না? মানুষ তো 10 বছর আগে একটা চেহারা দেখছিল, ওই চেহারাটা 10 বছর পরে মনে থাকে যে কোথায় যেন দেখছিলাম ওকে। আর আল্লাহ রাসূলের কথা তো বাদই দিলাম, আমাদের ব্রেনের মতো কি আল্লাহ রাসূলের ব্রেন ছিল? ওই রাসূলের কাছে যদি আমার চেহারা দিনে 100 বার উঠানো হয়, দেখানো হয়, তাহলে রাসূল হাসরের মাঠে গুনে গুনে বের করে নিয়ে আসবে যে ওইটা আমার প্রিয় বান্দা, ওইটা আমার প্রিয় উম্মত, সে দুনিয়াতে প্রত্যেক দিন আমার উপর দরুদ পড়ত। সুবহানাল্লাহ। এজন্য দরুদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দরুদ পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। দরুদ পাঠ করলে আরো ফায়দা কি? আল্লাহ নবীজি ওই বান্দার, ওই উম্মতের জন্য দোয়া করে। কিতাবের মধ্যে লেখা হয়েছে আমি আপনি যখন দরুদ পড়ব, দরুদ পড়ার সাথে সাথে যখন আল্লাহ রাসূলের কাছে ওই দরুদের খবর পৌঁছানো হবে, সাথে সাথে আল্লাহ নবী দোয়া করে ওই উম্মতের জন্য। সুবহানাল্লাহ। এমনকি হাসরের মাঠে ওই উম্মতের জন্য শাফায়াত করবেন। সুবহানাল্লাহ। জীবনের সবচেয়ে বড় সফলতা রাসূলের শাফায়াত। দুনিয়ার মধ্যে যত বড় সফলই হই না কেন, রাসূলের শাফায়াত যদি আমার আপনার কপালে না থাকে, আমার এই সফলতা না, ব্যর্থতায় চলে যাবে, জাহান্নামের মধ্যে চলে যেতে হবে। রাসূলের শাফায়াত ওই ব্যক্তির পক্ষে মিলবে যেই ব্যক্তি দরুদ পড়ে। কিতাবের মধ্যে আরো লেখা হয়েছে যে ব্যক্তির বেশি বেশি দরুদ পড়ে সে দুনিয়ার জমিনে যখন কোনো মুসিবতের সম্মুখীন হয়, আল্লাহ তাআলা তার হাবিবের উপর দরুদ পড়ার কারণে
ওই ব্যক্তির উপর থেকে মুসিবতটাকে দূর করে দেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দরুদ পড়বো। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। দরুদের মধ্যে সর্বোত্তম দরুদ হচ্ছে দরুদে ইব্রাহিম। দরুদে কি? যেই দরুদ আমরা নামাজের মধ্যে পড়ি। নামাজের দরুদ পারেননি সবাই? অনেক মানুষ আছে নামাজের দরুদটা পারবে না, কারণ তারা যখন মাকতুবের মধ্যে পড়তো ওই সময় শেখাইলেও পরবর্তীতে 20, 40, 50 বছর পার হয়ে গেছে, মাকতুব ওই দরুদটাকে ট্রাই করে নাই, দরুদটা একবার কাউকে শোনাই নাই। এমনকি নামাজের মধ্যে তো বোবার মতো দাঁড়িয়ে থাকে, যদিও শুক্রবারে আসে, বোবার মতো দাঁড়িয়ে থাকে। নামাজ শেষ হওয়ার মাত্রই কিসের দোয়া সব যার যার মতো বের হয়ে যায়। এই জন্য আজকে কেউ যায় না, দিলে বিদাত আছে। এই জন্য হাসরের মাঠে যদি আল্লাহ রসুল আমাকে আপনাকে ধরেন যে দরুদে ইব্রাহিম, যেই দরুদ তোমরা নামাজের মধ্যে পড়তা, যেই দরুদ আমরা নামাজের মধ্যে পড়তাম, তুমি তো স্বীকৃতি দিতেছ, তুমি তো বলতেছো আমার উম্মত, এই দরুদটা একবার পরে শোনাও তো। এখানের মধ্যে অনেকেই, মাইকের আওয়াজ যারা শুনতেছে, অনেকেই বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবে না আমি পারবো, এমনকি সহি শুদ্ধভাবে পারবো বলতে পারবে না, অথচ সবাই রসুলের শাফায়াত চায়। রসুল তো তাদের জন্য শাফায়াত করবে যারা রসুলের উপর দরুদ পড়েছে সহি শুদ্ধভাবে, রসুলকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসছে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। দরুদ পড়ার আজকের দিনটা, জুমার দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন। বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায় যে শুক্রবারে বেশি পরিমাণে দরুদ পড়ো, এবং দোয়া করার আগে এবং পরে দরুদ পড়ো, এবং কি নবীজির নাম শুনলে, এই তিনটা বিষয় বেশি পাওয়া যায়। যে শুক্রবারে তোমরা বেশি বেশি দরুদ পাঠ করো, দোয়া করার আগে এবং পরে দরুদ পাঠ করো, এবং আল্লাহ রসুলের নাম শোনার সাথে সাথে তোমরা দরুদ পাঠ করো। এই দরুদ পাঠ করলে আমার আপনার জীবনের সমস্ত বিফলতা, সমস্ত সমস্যা দূর করে দিবেন, এমনকি সফলতা দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ তাআলা।